জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মানুষ ফিরতে চাই না। দর্শক, ক্ষমতার মসনে বসে মির্জা ফখরুলের এক বিশাল ভুল আর সংসদে হাসনাত আব্দুল্লাহর এক বাঘের গর্জন, এই দুয়ে মিলে দেশের রাজনীতির মাঠে এখন রীতিমতো দাউ দাউ করে আগুন জ্বলছে। ভাবছেন কি এমন ঘটল? আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দীপ্ত নিউজ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গদিতে কেন হঠাৎ এত কাঁপাকাঁপি শুরু হয়ে গেল? তরুণদের চোখের মণি হাসনাতকে নিজেদের পকেটে রেখে ক্ষমতা চিরস্থায়ী করার যে বিশাল এক গেম প্ল্যান তারেক সাহেবের দল সাজিয়েছিল, তা কিভাবে এক নিমিষেই ধুলোয় মিশে গেল? এই পুরো রাজনৈতিক নাটকের পেছনের আসল রহস্য জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনাকে সত্যিই চমকে দেবে। দর্শক, একটু ভেবে দেখুন তো, ক্ষমতার মগডালে বসলে কি বাঘা বাঘা চতুর নেতারাও দিশেহারা হয়ে পড়েন? বর্তমান পরিস্থিতি কিন্তু ঠিক তেমনই ইঙ্গিত দিচ্ছে। ঘটনা শুরু হয় কয়েকদিন আগে হওয়া একটি রাজনৈতিক সভাকে ঘিরে। ক্ষমতার গরমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন এক বেফাঁস কথা বলে বসেন, যা পুরো রাজনীতির মাঠে যেন পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি সেই মিটিংয়ে একদম প্রকাশ্যে হুঙ্কার দিয়ে ওঠেন যে আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনীতির মাঠ থেকে পুরোপুরি মুছে ফেলা হবে। শুধু তাই নয়, এই বাঘা নেতা অত্যন্ত অহংকার করে জানান যে জামায়াতকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য তাদের দলের ভেতরে খুব গোপনে কাজও চলছে। দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলকে কি এভাবে গায়ের জোরে মুছে ফেলা আদৌ সম্ভব? আপনাদের কি মনে হয়? ফখরুল সাহেবের এই একটা কথাই প্রমাণ করে দেয় ক্ষমতার স্বাদ পেয়ে বর্তমান সরকার কতটা বেপরোয়া হয়ে উঠেছে। তারা হয়তো ভেবেছিল এমন দাপট দেখালে বাকি রাজনৈতিক দলগুলোর মুখ বন্ধ হয়ে যাবে এবং কেউ টু শব্দ করার সাহস পাবে না। কিন্তু তাদের এই অতি চালাকি যে শেষ পর্যন্ত নিজেদের গলার ফাঁস হয়ে দাঁড়াবে, তা তারেকের দল ঘুণক্ষরেও বুঝতে পারেনি। ফখরুলের এই কথার কারণেই তারেক রহমানের এখন কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। কারণ যে তরুণদের কাজে লাগিয়ে তারা ছড়ি ঘোরাতে চেয়েছিল, আজ সেই তরুণরাই চরমভাবে খেপে গেছে। জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে এবার সরাসরি গর্জে উঠেছেন তরুণদের আইকন হাসনাত আব্দুল্লাহ। তিনি কোনো কিছু না লুকিয়ে ডক্টর শফিকুর রহমানের দলের পক্ষে এক মজবুত দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। পুরো সংসদকে চুপ করিয়ে দিয়ে এই তরুণ নেতা কড়া হুমকি দেন যে রাজনীতির মাঠে একটা নির্দিষ্ট সীমারেখা থাকা দরকার, আর সেই সীমা কোনোভাবেই পার হওয়া চলবে না। যখন সরকারি দলের একদম শীর্ষ পর্যায় থেকে অন্য একটা রাজনৈতিক দলকে মুছে ফেলার কথা আসে, তখন সেটা সবার জন্য একটা বড় বিপদের সংকেত। এখন আপনারাই নিজেরা বলুন, হাসনাতের এই কড়া এবং সাহসী কথার পর তারেক সরকার